পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। মস্কোর জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে দেখছে রাশিয়া। এর জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ইউক্রেনের খার্কিভ ও দানেস্ক অঞ্চলের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের হামলায় জ্বলছে রাশিয়ার জ্বালানি স্থাপনা। কিয়েভের দাবি, টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক এবং লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা। দক্ষিণাঞ্চলের একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন বলছে, ড্রোনের আঘাত থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন, এ হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেন বাহিনী মরিয়া হয়ে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যার জন্য কিয়েভকে কঠোর আঘাত করা হবে বলেও তিনি হুঁশিয়ার করেন। আমাদের সেনারা কৌশলগত সুবিধা ধরে রেখেছে। তারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে। সব দিকেই অগ্রযাত্রা চলছে। শত্রু এই আক্রমণ প্রতিহত করতে পারছে না। তারা সন্ত্রাসী পন্থা অবলম্বন করছে। কিয়েভ নেতাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সোমবার রাশিয়ার পাল্টা হামলায় কিয়েভের একাধিক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়। রাতভর হামলায় বাংকারে আশ্রয় নেন বাসিন্দারা। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক নির্ভুল হামলার কথাও জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডর লিয়েন ঘোষণা করেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র আলোচনা শুরু করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। বলেন, ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা এবং ঐক্যের জন্য লড়াই করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।